সংগ্রামী জননেতা ফজলুল হক ফজলু ভাই মঞ্চে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষক লীগ, শ্রমিক লীগ এবং পৌরবাসী, আমি সবাইকে মজলিস শুভেচ্ছা জানিয়ে আমি যে কথাটি বলতে চাই, আজকে গত 5 বছর আগে যে বাক্কারকে নৌকা দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা, তার সফলতা, তার উন্নয়ন, এই পৌরবাসী প্রাণের মানুষ হিসাবে যে লুকি আপনাদের সকলের চিন্তাধারা মানসিকতা সবার সাথে মিশ্রিতভাবে এবং পারিবারিকভাবে যে সম্পর্ক করেছেন, তার ধারাবাহিকতাকে এবং উন্নয়নকে রক্ষা করার জন্য আমাদের নৌকাবাড়ি সাবেক কৃষিমন্ত্রী, আমাদের শ্রদ্ধাভাজন নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বেগম মজিয়া চৌধুরী সেই উন্নয়নকে রক্ষা করার জন্য আবুবকর সিদ্দিককে নৌকা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগ এবং আপনারা মিলে আমরা এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করে 30 তারিখে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরবো, এই আশা ব্যক্ত করে সকল ভোটার এবং মা বোনদেরকে সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন 12 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝখান থেকে। এক সময় তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমান উপজেলা আওয়ামী লীগ নেতা এবং কাকরকান্দি ইউনিয়ন পরিষদের 2 বারের সুযোগ্য চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ তালুকদার মুকুল ভাইকে তার বক্তব্য আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুধুমাত্র শুভেচ্ছামূলক বক্তব্য আসার জন্য আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মেয়র প্রার্থী আবু বকর সিদ্দিককে নৌকা প্রতীকে হয়ে আজকে দোয়ার প্রদানের মাধ্যমে আজকে মনোনয়নপত্র সাবমিট হবে। এই সাবমিটের অনুষ্ঠানের আজকে সবার সম্মানিত সভাপতি আলহাজ পীর মুক্তিযোদ্ধা জনাব জিয়াউল হোসেন মাস্টার সাহেব, মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক সাহেব এবং মেয়র আবু বকর সিদ্দিক প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই, গতবার নৌকা দিয়েছিল আবু বকর সিদ্দিককে তৃণমূলের মাধ্যমে ভোটের মাধ্যমে আবু বকর সিদ্দিককে নৌকা প্রতীক দেওয়া হয়েছিল। এবার নাম দেওয়া হয়েছিল 6 জন। এবার নৌকা দিয়েছে সরাসরি শেখ হাসিনা। এইবার নৌকা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ 6 জনের নাম পাঠিয়েছিল, তার মধ্যে শেখ হাসিনা আবার পুনরায় আবু বকর সিদ্দিককে নৌকা দিয়েছে। নজিরবিহীন ঘটনা হচ্ছে যে 5 জন প্রার্থী পায় নাই, সেই 5 জন প্রার্থী আবার 1971 সালের মতো ঐক্যবদ্ধ হয়ে বাক্কারের পক্ষে সমর্থনে এসেছে। আমরা ভারত চেয়ারম্যান, আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই নান্দাবাড়িবাসীকে, নান্দাবাড়ি উপজেলা আওয়ামী লীগকে এবং উপজেলার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মুকুল ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, রাজনগর ইউনিয়ন পরিষদের 2 বারের চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ। এ পর্যায়ে এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক জনাব সুরুজ্জামান নাম্বার সাহেব। আমি তাকে বক্তব্যে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব সুরুজ্জামান নাম্বার ভাইকে আমি বক্তব্যে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আমাদের প্রার্থী, আপনাদের প্রিয় প্রার্থী, নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আবু বকর সিদ্দিককে আজকে এই মিলাদ এবং দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত
সাহেব আজ মনোনয়নপত্র দাখিলের পূর্বে দোয়া এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আলহাজ জিয়া হোসেন মাস্টার সাহেব আজকের এই সভা আপনাদের মাঝে উপস্থিত আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের মাঝে দেবেন পৌরসভা নির্বাচন উপলক্ষে
অনুরাগী বিসমিল্লাহির রহমানির রহিম। নালিতাবাড়ি পৌরসভা নির্বাচন উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের স্যার জিয়াউল হোসেন সাহেব, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড় ভাই ফজলুল হক সাহেব, উপস্থিত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যার জন্য আজকের এই আয়োজন। আমরা কিছুক্ষণ পরে মনের মতো দাখিল করবো ছোট ভাই আবু বকর সিদ্দিক সহ আওয়ামী লীগ, যুব লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত নালিতাবাড়ি আমার জনসাধারণ, সবাইকে মুজিবের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা বিগত দিনে জানেন, আপনারা অবগত আছেন সবাই, নালিতাবাড়ি পৌরসভা নির্বাচনের জন্য আমরা 6 জন প্রার্থী ছিলাম। সেই প্রার্থীর নাম ঢাকা যখন কেন্দ্রীয় অফিসে যায়, সেই জায়গা থেকে আলোচনা সাপেক্ষে আমাদের একজনের নাম আসেন, আসাটাই স্বাভাবিক, কারণ 6 জনকে তো নাম দিতে পারবে না, দিতে হলে একজনকে দিতে হবে। সেই উপলক্ষেই আজকে এই আলোচনা, আজকের মিলাদে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা সবাই যারা প্রার্থী ছিলাম সবাই যোগ্য, সেই যোগ্যর পরিপ্রেক্ষিতে কাউকে না কাউকে দিতে হয়। সেই জায়গায় আবু বকর সিদ্দিককে আমাদের থেকে বেশি যোগ্য মনে করছেন, তাই সভানেত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। আর আমরা বাকি যারা আছি সবাই মিলিত হবে আমরা আগামী 30 তারিখে আমাদের ভিতরে দলাদলি ভেদাভেদ, হিংসা, রাগ, প্রভৃতি নেই। বড় দল পার্টি থাকবে এবং পার্টির আগেই আমাদের প্রতিযোগিতা থাকবে, পার্টির পরে আমাদের সাথে আর কারোর সাথে প্রতিযোগিতা নেই। আমরা সবাই নৌকার প্রতীক, নৌকা নিয়ে আমরা রাজনীতি করি। সামনের নির্বাচন আমরা নৌকা নিয়েই করবো। এই জন্য আগামী 30 তারিখে 30শে জানুয়ারি আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের নৌকাকে সবাই মিলে জয়যুক্ত করবো, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ লতিফ ভাইকে তার বক্তব্যের জন্য। পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, যিনি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আসনাফ। আমি তাকে বক্তব্য আসার জন্য আহ্বান জানাব। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। নালিতাবাড়ি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ জিয়াউল হোসেন মাস্টার সাহেব, উপস্থিত আছেন নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক ফজলু ভাই, উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতিবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের
আজকের এই দোয়া আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হোসেন মাস্টার, উপস্থিত সাবেক ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, যিনি যুবলীগকে সুসংগঠিত করেছিলেন, দীর্ঘ সময় যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফজলুল ভাই উপস্থিত আছেন, নগর কৃতি সন্তান, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না ভাই, নগলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপস্থিত আছেন, নগলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সফল পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নারায়ণগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নকলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মৎস্য লীগ, শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শহর যুবলীগের নেতৃবৃন্দ, আমার সম্মুখে ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পৌরসভার
আমাদের নকলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম জিন্না মঞ্চে ভূমিষ্ঠ আছেন। আমাদের উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদের এবং বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল সবুর সহ আমাদের সহসভাপতি মন্ডলীর সদস্যবৃন্দ, আমাদের যুগ্ম সম্পাদক বৃন্দ, আমাদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় মুখ এই নালিতাবাড়ির আরেকজন সন্তান নকলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, একবার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান মেয়র এবং আমারও জননেত্রী শেখ হাসিনার মতিয়াপাড় মনোনীত বর্তমান নির্বাচনের মনোনীত মেয়র প্রার্থী নৌকার জনাব হাফিজুর রহমান লিটন। এখানে আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বৃন্দ, আমাদের দপ্তর সম্পাদক নকলা উপজেলা আওয়ামী লীগ জনাব খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমাদের মধ্যে আব্দুল খালেক উপস্থিত হয়েছেন। আমাদের এখানে আমাদের জননন্দিত মেয়র, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, তারুণ্যের অহংকার, নালিতাবাড়ির মানুষের মুখে মুখে পথে প্রান্তরে যার সাফল্য গাথা, যার উন্নয়নের কীর্তি গাথা প্রচারিত হয়, স্মৃতির বর্তমান অহংকার প্রাপ্তি আমাদের যুবলীগের নেতৃবৃন্দ, আমাদের জেলা ছাত্রলীগের একসাথ নেতৃবৃন্দ, আমাদের উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা নির্বাচন চেয়ারম্যান, আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা, আমাদের উপস্থিত নালিতাবাড়ির প্রাণ এবং মতিয়া চৌধুরীকে তারা মনে প্রাণে ভালোবাসেন সেই নালিতাবাড়ি পৌরসভা সহ নালিতাবাড়ি আমাদের প্রাণ প্রিয় জনতা, সবাইকে আমাদের জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, বেগম মতিয়া চৌধুরীর পক্ষ থেকে, মেয়র আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রাণ দেওয়া অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা জানেন উপজেলা আওয়ামী লীগের নিয়মের মাধ্যমে 6 জন প্রার্থীর নাম আমরা পাঠিয়েছিলাম। তাদের সবারই যোগ্যতা ছিল বলে তাদের নাম আমরা পাঠিয়েছিলাম, কিন্তু বিভিন্ন যাচাই বাছাই করে তাদের বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী যাকে যোগ্য সবচেয়ে যোগ্য মনে করেছেন মেয়র আবু বকর সিদ্দিক, তাকে আবারও 30 জানুয়ারির পৌরসভা নির্বাচনে নালিতাবাড়ি আওয়ামী লীগের এবং নৌকা লীগের প্রার্থী হিসাবে মনোনীত করেছেন।
ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের সম্মুখে আমাদের নৌকা প্রিয় এবং পৌরসভাবাসী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলছি। আজকে আমরা একটু পরেই আমরা আমাদের মনোনয়ন সাবমিট করবো। আপনারা জানেন আমরা নালিতাবাড়ি আওয়ামী লীগ মূলত আমরা কোনো তৃণমূল ভোটের পর্যায়ে না গিয়ে আলোচনা প্রেক্ষিতে আমরা 6 জনের নাম কেন্দ্রে পাঠিয়েছিলাম। কেন্দ্র থেকে কেন্দ্রের যে বোর্ডের প্রধান ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার নেতৃত্বে সেই বোর্ডের মাধ্যমে আমাদের সেই 6 জনের মধ্য থেকে একজনকে যে যার ক্রমিক ছিল 2 নম্বরে আপনারা আবু বকর সিদ্দিকের নাম তাকে মনোনীত করেছেন নৌকা প্রতীকে। কাজেই আজকের এই নৌকার প্রতীক মানে আজকে আবু বকর সিদ্দিকের প্রতীক না, এই প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক, এই প্রতীক আমাদের এমপি এবং মতিয়া চৌধুরীর প্রতীক। তার মানে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া মানে আওয়ামী লীগ যারা আমরা করি আমাদের সকলেরই দায়িত্ব আজকে আবু বকর সিদ্দিককে আগামী 30 তারিখে তাকে পাস করানোর দায়িত্ব আমাদের সকলের, আওয়ামী লীগ যারা করি। আর তার পাশাপাশি যে কথাটি বলতে চাই, আবু বকর সিদ্দিক বিগত 5 বছরের চাইতে এখন কিন্তু আবু বকর সিদ্দিক এখন বর্তমান অবস্থায় অনেক শক্তিশালী, অনেক নেতৃত্বের প্রমাণ তার দক্ষতা দেখিয়েছে, নালিতাবাড়িকে উন্নয়ন করেছে, জনগণের মনোনয়ন ছাড়া জনগণের মনের তাদের যে আকাঙ্ক্ষা পূরণ করেছে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করার কারণে কিন্তু সরকারের বিভিন্ন উইংসের রিপোর্টের মাধ্যমে আজকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। নকলা উপজেলাতেও বা নকলা পৌরসভাতেও বিগত দিনে লিটন সেখানে পৌর মেয়র ছিল, সেটা রিপোর্টের ভিত্তিতে এবারেও তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা মনে করি আগামী দিনে তারা যদি নির্বাচিত হয় তাদের উন্নয়নের ধারাবাহিকতা বহাল থাকবে, কোনো পরিবর্তন হবে না। বিগত দিনে যেভাবে উন্নয়ন করেছে আগামী দিনেও সেইভাবে উন্নয়ন করবে। এই আহ্বান এবং এই সহযোগিতা পেয়ে আগামী 30 তারিখে সবাই আমরা ভোট দিয়ে আবু বকর সিদ্দিক এবং নকলার যে মেয়র প্রার্থী সেও যেন পাস করে সেই দোয়া জানিয়ে আমরা আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, বাগদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল সুবুর ভাই। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি, 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ রাজবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা জনাব আলহাজ জিয়া আখতার, মঞ্চে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা এবং আন্দোলন সংগ্রাম লড়াইয়ে যিনি সর্বক্ষণ থাকেন নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর ফজলুল হক।
নালিতাবাড়িবাসী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান নকলা পৌরসভার সুযোগ্য মেয়র, ইতিমধ্যে যিনি আবার নতুন করে জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা নালিতাবাড়ির কৃতি সন্তান হাবিবুর রহমান লিটন ভাই এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবং মতিয়া চৌধুরীর সমর্থিত প্রার্থী আবু বকর সিদ্দিকের সমর্থনে মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন জনাব জিয়া উস্তাদ, উপস্থিত নকলা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা যিনি 1975-এর 15 আগস্টের পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ড বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে তার জীবনের যৌবনের 8 বছর শেখ মঞ্চদার কারাগারে যাকে দেখা হয়েছিল শ্রদ্ধা নেতা জনাব শফিকুল ইসলাম জিন্না মহোদয়, উপস্থিত নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধা জনাব ফজলু ভাই, উপস্থিত নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, যাদের শ্রমে গ্রামে মেধার মননে এই নালিতাবাড়ির মানুষ উন্নয়নের মুখ দেখেছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে সেই নেতৃবৃন্দের যে অগ্রণী ভূমিকা ছিল, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের সংগ্রামী নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি, যিনি নালিতাবাড়ির এই পৌরসভার মানুষের প্রিয় মুখ, যিনি ইতিমধ্যে নালিতাবাড়ি পৌরসভার উন্নয়নের উপকার যারা আবু বকর সিদ্দিক, যিনি নৌকা প্রতীকের প্রার্থী, আমার সম্মুখে আছেন শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়সী ভাইরা, ছোট ভাইরা, মায়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই নকলা নালিতাবাড়ি আজকে একই সুতোর গাথা, বিভিন্ন সুখে দুঃখে নকলা নালিতাবাড়ির মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে। বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে এই নকলা নালিতাবাড়ির মানুষ আজকে সংযুক্ত হয়েছে সেই নকলা নালিতাবাড়ির সীমানাবর্তী চূড়ায়। আজকে তার নেতৃত্বে আমরা যে দুজন মেয়র ছিলাম, আবু বকর সিদ্দিক আমার ছোট ভাই, আমরা 5 বছর আগে নির্বাচিত হয়ে এই নকলা নালিতাবাড়ি পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। কি করেছে আপনাদের খতিয়ান আপনাদের হাতে, আবু বকর সিদ্দিক কি করেছে নালিতাবাড়ি পৌরসভার মানুষের হাতে সেই খতিয়ান রয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী নকলা নালিতাবাড়ি মানুষের অভিভাবক বেগম মতিয়া চৌধুরী, ওনার মাধ্যমে আমরা এই নকলা এবং নালিতাবাড়ি পৌরসভাকে মানুষের নাগরিক সুবিধা যেন বৃদ্ধি পায়, সড়ক বাতিগুলো যেন জলে থাকে, রাস্তায় যেন পানি জমে না থাকে, সেই জন্য ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, রাস্তাঘাটের উন্নয়ন, সেই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে দায়িত্ব পৌরবাসী আমাদের আবু বকর সিদ্দিককে দিয়েছিল, সেই দায়িত্ব উনি যথাযথ পালন করেছে এটা বিশ্বাস করি। নালিতাবাড়ি পৌরসভার মানুষ সেই বাক্কারের উন্নয়ন দেখেছে 5টি বছর, বাক্কার বেগম মতিয়া চৌধুরীর নির্দেশনা অনুযায়ী যে কাজ করেছে সেই নিদর্শন আজকে দৃশ্যমান। তাই আমরা আজকেও জননেত্রী শেখ হাসিনা সেই বঙ্গবন্ধু নৌকা প্রতীকে আবু বকর সিদ্দিককে দিয়েছেন, বেগম মতিয়া চৌধুরী দোয়া করে দিয়েছেন বকরকে যে যাও এলাকায় যাও, মানুষকে বলো উন্নয়নের কথা বলে। আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে, নৌকা যখন বিজয় হয়, তখন উন্নয়ন হয়, মানুষ নিরাপদে থাকে, শান্তিতে থাকে। সেই কথাকে ধারণ করে আগামী
উপস্থিত আছেন আমাদের নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় শিক্ষাগুরু জননেতা জনাব আলহাজ জিয়াউল হোসেন মাস্টার সাহেব আমাদের মাঝখানে উপস্থিত আছেন সাবেক ছাত্রলীগের সভাপতি, যার হাত ধরে যুবলীগ করতে শিখেছি, এক সময়ে যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ফজলুল হক সাহেব আমাদের মাঝখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা রমনা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জিনা ভাই আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে রমনা পৌরসভার দায়িত্ব দিয়েছেন হাফিজুর রহমান লিটন ভাই আমাদের মাঝখানে মঞ্চে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, কৃষক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, প্রান্তীয় ব্যবসায়ী ভাইরা, নালিতাবাড়ি প্রতিযোদ্ধা পরিষদের প্রতিযোগিতা পরিষদের সভাপতি ফজলুল ভাই, সাধারণ সম্পাদক গদি ভাই এবং প্রান্তীয় সহযোদ্ধা ভাইরা, পৌরসভার মা ও বোনেরা, প্রান্তীয় মজিদ ভক্ত ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে নমস্কার। আপনারা জানেন 5 বছর আগে আমাদের অভিভাবক অগ্নিকণা বেগম মজিয়া চৌধুরীর নেতৃত্বে আমাকে পৌরসভার দায়িত্ব দিয়েছিলেন। সেই নির্বাচনের মাধ্যমে, আপনাদের ভোটের মাধ্যমে আমি মেয়র নির্বাচিত হই। আমি বলেছিলাম আমি মেয়রের দায়িত্ব পালন করতে চাই না। আমার আগে তিনি মেয়র ছিলেন বিএনপি, মাসে 2-1 দিন পাওয়া যেত, ভুল করলে বলতো ঢাকায় থাকি। আমি বলেছিলাম আমার প্রতি আস্থা রাখেন এবং বিশ্বাস করেন, আমি আপনাদের পাহাড়ের দায়িত্ব পালন করতে চাই। আমি মনে করি সেই কথা রক্ষা করতে পেরেছি আপনাদের আজকে সম্মুখে আমার সংগ্রামী ভাই আমার। আজকে নালিতাবাড়িতে বিশেষ করে পৌরসভার
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমি গত প্রতিদিন বলেছি আমি একটি ভুল করেছিলাম, আপনারা জানেন, সবাই অবগত। সেই ভুল থেকে আমাদের মমতাময়ী মা, মায়ের মতো যাকে শ্রদ্ধা করি, যাকে ভালোবাসি, নালিতাবাড়ী মানুষ যাকে ভালোবাসে, অগ্নিকণা বেগম মতিয়া চৌধুরী আমাকে ক্ষমা করে দিয়েছে। তাই আজকে বলতে চাই, এই নালিতাবাড়ী আওয়ামী লীগের জন্য এবং এই সাধারণ নদীভক্ত ভাইদের জন্য, উপজেলা আওয়ামী লীগের জন্য আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। আর নালিতাবাড়ী দলের মাঝখানে কেউ যদি দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, বড়রা কি করে এরপরে বলতেছি, হাতে হারিকেন ধরাই দিব, হাতে হারিকেন লাঠি তো দেবো না, পঞ্চায়েতের বসাতে। আজকে আপনাদের সামনে কথা না, সেই কথা যাতে রক্ষা করতে পারি তার জন্য আপনারা আমাকে দোয়া করবেন। সর্বোপরি যেহেতু নামাজের আগে আমরা মিটিং শেষ করব, কথা আমরা যেহেতু নির্বাচন আছে, 30শে জানুয়ারি পৌরসভা নির্বাচন হবে, আমাকে আপনারা ভালোবাসেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ভালোবাসেন, আমাদের অভিভাবক অগ্নিকণা বেগম মতিয়া চৌধুরীকে ভালোবাসেন। সেই ভালোবাসার ফল আগামী 30 তারিখে একটি করে আল্লাহর রহমতে ভোট বিচার আপনাদের কাছে। সবাই আমাদের, আমি বলেছি আমাদের কর্মী নয়, আমরা সবাই সহযোগিতা, আমরা একসাথে যুদ্ধ করতে চাই এই নালিতাবাড়ী সুন্দর করতে এবং ভালো কাজ করার জন্য। আমরা একসাথে সহযোগিতা, সবাই একসাথে যুদ্ধ করতে চাই। তাই আপনাদের কাছে অনুরোধ, সেই বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছে, আপনাদের মনে আছে, আপনাদের বিবেক আছে, আপনাদের বুদ্ধি আছে, সেই দিক বিবেচনা করে আমি 5 বছরের দায়িত্ব পালন করেছি। আজকে হাজার হাজার মানুষের সম্মুখে কথা বলতে চাই, আমি পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলেছিলাম, হারাম অর্থ যাতে আমাকে না খাওয়ায়, গরিব মানুষের, অসহায় মানুষের অর্থ বিনিময়ে যাতে কোনো কাজ না করতে হয়। আমি সেই কথা আমি মনে করি রক্ষা করতে পেরেছি। আমাদের অভিভাবক অগ্নিকণা বেগম মতিয়া চৌধুরী বিভিন্ন বাধা দিয়েছে এবং বিভিন্ন অনুদান দিয়েছে। আপনারা সাক্ষী, সেই অনুদান, সেই যে মানুষের হক পাই টুকায় আমি সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিয়েছি, কোন অর্থের বিনিময়ে না। আজকে কেউ অভিযোগ করতে পারে যদি কোনো অর্থ কেলেঙ্কারি আমার মনে হয়, সারা নালিতাবাড়ী না, সারা পৌরসভা, সারা নালিতাবাড়ী মানুষ কেউ বলতে পারবে না মেয়রের অনুযায়ী অর্থের বিনিময়ে কোনো কাজ করেছি। কারণ এই সততা শিখিয়েছে আমাদের অভিভাবক অগ্নিকণা বেগম মতিয়া চৌধুরীর কাছ থেকে শিখেছি। আমাদেরকে বলেছে জনপ্রতিনিধি হয়ে লোভ সাধন করতে হবে, সেই লোভ, অর্থের লোভ আমাদের মাঝখানে নেই। আমরা লোভ একটাই রয়েছে, আমরা গরিব মানুষের, সাধারণ মানুষের সেবা করতে চাই। সেই সেবা করার জন্য আবারও আল্লাহর রহমতে একটি করে নৌকা আমাকে 30শে জানুয়ারি এই আশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।
প্রার্থী আবু বকর সিদ্দিকের উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার মনোনয়নপত্র দাখিলের যে আজকে দোয়া এবং মিলাদ মাহফিল, এটা আজকের এই দোয়ার আলোচনায় উপস্থিত আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নকলা উপজেলা পৌরসভা বর্তমান নৌকার প্রার্থী মেয়র লিটন, আর আমাদের মাঝখানে উপস্থিত, কারণ আমি সময় নামাজের খুব একটা সময় বাকি নেই, আমরা দোয়া করবো, দোয়ার পরে তাবারক আছে, সেই কারণে আমি শুভেচ্ছামূলক বক্তব্য দিচ্ছি। পরবর্তীতে 20 জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনের অনেক বক্তব্য দেওয়া যাবে, অনেক বিষয় কথা আসবে, কথা উঠবে, আমরাও বলবো। যাই হোক, আমি শুভেচ্ছামূলক বক্তব্য দিচ্ছি। উপস্থিত আমার এই উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী বিভিন্ন সম্পাদকবৃন্দ, সাংগঠনিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহ যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সর্বস্তরের জনতা এবং পৌরবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই যে কথাটি বলতে চাই, আজকে 30 জানুয়ারি, এটা আমাদের 2 বছর গণতন্ত্রের পুনরুদ্ধার। আজকে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধারের দিবসটি পালিত হচ্ছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা জেলায়, উপজেলায় এবং মহানগরে। আমরাও আজকে এই মিলাদ এবং আলোচনার মধ্য দিয়ে আমাদের এই দিবসটি পালন করছি। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই গণতন্ত্র দিবসটি পালন করছি, কারণ বাংলাদেশে গণতন্ত্র নিয়েছিল, আমার গণতন্ত্রকে গোলামকে হত্যা করেছে। আপনারা দেখেছেন 2014 সালে আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে হাজার হাজার শত শত মানুষকে হত্যা করা হয়েছে। আর 2018-এর 30 জানুয়ারি এই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। আর সেই কারণে আজকে বাংলাদেশের মানুষ উন্নয়ন দেখছে, বাংলাদেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের মানুষ নিজের অর্থে পদ্মা সেতু নির্মাণ করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা যদি এই আওয়ামী লীগকে এবং জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের নেত্রী, এই অঞ্চলের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জননেত্রী আমাদের অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী, তিনি এই নারীবাড়ি সহ সারা বাংলাদেশে যা অবদান আছে, আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি সেটা করছেন। আমাদের নারীবাড়ির পৌরসভার উন্নয়ন করছেন, সারা নারীবাড়ির উন্নয়ন করছেন। আপনারা দেখেছেন এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। আগামী দিনেও এই জননেত্রী শেখ হাসিনা মতিয়া চৌধুরীর নেতৃত্বে উন্নয়নের ধারা বাংলাদেশে অব্যাহত রাখবে, এই আহ্বান আপনাদের জানাচ্ছি। পরিশেষে আমি আজকে যে কথাটি বলতে চাই, আপনাদের উৎকণ্ঠা ছিল, আপনাদের আবেগ ছিল, নারীবাড়িতে কে নৌকা পায়। আপনারা বারবার প্রতীক্ষায় থেকেছেন, নারীবাড়ি নৌকা নিয়ে একটা যুবজালের সঞ্চার হয়েছিল, আপনারা লক্ষ্য করেছেন। আজকে আপনারা চিন্তা করতে পারেন নাই যে নারীবাড়ি মানুষ যা চায় সেটাই পায়, সেটাই প্রমাণ করেছে আমাদের নেত্রী বেগম। সেই 5 বছর আগে আপনাদের বলেছিলাম, কথাটা মনে আছে কিনা জানি না, নদীর জল ঘোলা হলেও ভালো, আর যাতে যদি সন্তান হয় সেটা কালো হলেও ভালো। সেটা কিন্তু প্রমাণ করেছে এই 5 বছরে যদি না করতো, আজকে প্রত্যেকটা মানুষ, আমার জনগণ পূর্ববাসী, আজকে নিম্ন আয়ের মানুষ থেকে আজকে যারা ব্যবসায়ী আছে, আজকে যারা শিক্ষিত সমাজ আছে, তারাও কিন্তু আজকে আমাদের প্রার্থীর জন্য দোয়া করেছে, আমাদেরকে বলেছেন নালিতাবাড়িতে তার দরকার আছে, আওয়ামী লীগের দরকার আছে। আমরা কিন্তু সেই কথাটি মতিয়া চৌধুরীকে বুঝাতে সক্ষম হয়েছিলাম।
আমাদের শহীদের ভিতরে আসবেন। আমরা দোয়ার পরে আপনারা খবর দিয়ে দেবেন। আপনাদের দোয়া নিয়ে আমরা আবু বকর সিদ্দিকের জন্য নৌকার প্রতীকের মনোনয়ন আমরা উপজেলায় দাখিল করতে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নালিতাবাড়িবাসী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন 1971 সালের রণাঙ্গনের বীর সৈনিক, 1975 সালে যিনি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, জননেতা জনাব শফিকুল ইসলাম জিন্না ভাই এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পৌরসভার মেয়র নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এবং মতিয়া চৌধুরীর মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিকের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন বাদশা, উপস্থিত আছেন নকলা উপজেলার নকলা পৌরসভার এবং নালিতাবাড়ী পৌরসভার সম্মানিত দুইজন মেয়র হাফিজুর রহমান লিটন এবং আবু বকর সিদ্দিক, উপস্থিত আছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফজলুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত, বিভিন্ন এলাকা থেকে এই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংগ্রামী ভাই ও বন্ধুরা, মায়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা আমি করবো না, আমি নকলা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি। এই নৌকা যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়। নকলা এবং নালিতাবাড়ী পৌরসভার যে আজকে নজর কাড়া উন্নয়ন হয়েছে, নৌকা প্রতীক দিয়ে আপনারা আবু বকর সিদ্দিককে বিজয়ী করেছিলেন এবং মতিয়া চৌধুরীর পরামর্শে নালিতাবাড়ী আজকে একটা উন্নয়ন, একটা রোল মডেলে পরিণত হয়েছে নালিতাবাড়ী পৌরসভা। এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসে 30শে ডিসেম্বর 2018 সালের 30শে ডিসেম্বর বাংলাদেশে গণতন্ত্র রক্ষা দিবস হিসাবে আজকে সারা বাংলাদেশে পালিত হচ্ছে। 2021 সালের 30শে জানুয়ারি নির্বাচন, 2021 সাল হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বৎসর। 2021 সালে আজকে যারা পৌরসভার মেয়র প্রার্থী হয়েছে নৌকা প্রতীক নিয়ে, সেই নৌকা প্রতীককে আপনারা বিজয়ী করে 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের পথকে আপনারা প্রসারিত করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং মতিয়া চৌধুরীর হাতকে শক্তিশালী করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আপনারা আগামী 30শে জানুয়ারি আবু বকর সিদ্দিককে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। এই প্রত্যাশা রেখে, আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। প্রিয় নালিতাবাড়িবাসী, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন 1971 রণাঙ্গনের বীর সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগ নালিতাবাড়ী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ জিয়াউল হোসেন মাস্টার সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমাদের নামাজ আসন্ন, এই জন্য বক্তব্য দিব না। আজকে শুধু দোয়া। আপনারা জানেন কি অনুরোধ করেছেন জননেত্রী বঙ্গবন্ধু প্রযুক্ত কন্যা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আবু বকর সিদ্দিককে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা তাকে একবার
ভোট দিয়েছিলাম তৃণমূল আবার শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দান করেছেন। আপনারা জানেন আগামী দিনে গত যে বছর ছিল সে নৌকা পাইয়ে আপনাদের কি কাজ করেছে আমি আশা ব্যক্ত করবো তার কাজের উপরে আমরা পাই পাই করে হিসাব দিয়ে আগামী 30 তারিখে 4 থেকে ভোট তাকে প্রদান করবেন। আর আপনারা জানেন বাংলাদেশ এই দেশটা আমরা রক্ত দিয়ে কিনেছি। এই দেশটা 30 লক্ষ শহীদের রক্তে 2 লক্ষ মানুষ দিয়ে এই দেশটা কিনেছি। এই দেশগুলো আমাদেরকে গান বলে নাই। আপনারা কৃষিকের জন্য দোয়া করবেন। দোয়া অনুষ্ঠান আরম্ভ হচ্ছে, তারপরে আমরা নামাজে যাবো এবং সাবমিট করবো। সবার কাছে দোয়া আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। তোরা আমি এখন আপনাদের সম্মুখে আজকের এই মিলাদ মাহফিলের দোয়া করবেন আমাদের নালিতাবাড়ি ইমাম সমিতির সভাপতি জনাব জামাল উদ্দিন জামাল ভাই। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي انزلني منزلا مباركا وانت خير